দর্শক কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বিগত সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন অনেকদিন পলাতক ছিলেন। তিনি সম্প্রতি একটা অনলাইন মিডিয়াতে এসেছেন, কিছু কথা বলেছেন এবং কথাগুলো খুবই বিতর্কিত। তার দলকে কখনো ওন করেননি ওই বক্তব্যের মধ্যে, তার নেত্রীকে ওন করেননি, দেশের মানুষকে ওন করেননি। দেশ যে আজকে আক্রান্ত, সারা দেশ যে ধ্বংস হয়ে যাচ্ছে, তার দল আওয়ামী লীগ যে ধ্বংস হয়ে যাচ্ছে, তার আচার আচরণ, মুখের এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ দেখে কোনো কিছু বোঝা যায়নি যে দেশের এত বড় ধ্বংস হয়ে যাচ্ছে। তিনি তার বক্তব্য দিয়েছেন হেসে খেলে, তাকে দিয়ে একটা সিনেমা বানানো যেত। এত সুন্দর করে এই অবস্থায় বক্তব্য আসে, এত সুন্দর করে কথা বলতে পারে না হেসে হেসে খেলে খেলে। একটা শিশুও তো দেশের এই দুর্যোগপূর্ণ মুহূর্তে এই ধরনের কথা বলতে পারে না। তিনি নিজের কথা বলেছেন, মনে হয় যেন খোশ গল্প করছেন কারোর সাথে। মিনিমাম কোনো উদ্বেগ নাই, মিনিমাম কোনো উৎকণ্ঠা নাই, একটা বেফাস কথা বলেছেন। তার বড় ভাই যিনি আমাদের অর্থমন্ত্রী ছিলেন, তিনিও কোথায় কি বলতে হবে, কোথায় হাসতে হবে, কোথায় থামতে হবে, কি কথা বলা উচিত জানতেন না। এই পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনও জানেন না কোথায় থামতে হবে, কোথায় হাসতে হবে, কি ধরনের কথা বলতে হবে। তিনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন বা পররাষ্ট্রমন্ত্রীর আগেও যা ছিলেন, আমরা তাকে দেখে হতাশ হয়েছি। অনেকেই বলতো তিনি জাতির সাথে প্রতারণা করছেন। তিনি উইক পড়তেন কেন? তার 60-এর উপরে বয়স, 70-এর কাছাকাছি বা 70-এর উপরে বয়স, তিনি কেন উইক পড়েন? জাতির সাথে প্রতারণা করেন, মানুষের সাথে প্রতারণা করেন। তার উইক পড়তে হবে কেন? তার ইয়াং সাজতে হবে কেন? তার সাদা দাড়ি, তার সাদা চুল, মাথায় 3-4টা চুল আছে, মাথায় চুল নেই, তো এটাই তো একটা বিউটি, বয়সের বিউটি। আপনি বয়স লুকাতে গেলেন কেন? আপনি একজন পররাষ্ট্রমন্ত্রী, আপনি এত গুরুত্বপূর্ণ দায়িত্বে, কিন্তু আপনি উইক পড়ার সময় পান কোথায়? কিভাবে সময় পেতেন চুলের যত্ন নিতেন? এটা অনেক কঠিন ব্যাপার। উইক যারা পরে তারা জানে কত যত্ন করতে হয়, কত কেয়ারফুলি পড়তে হয়। অথচ আপনি একজন বিজি মানুষ, আপনি উইক পড়েছেন এতদিন, এখন হেসে হেসে একটা অনলাইন মিডিয়াতে আপনি বক্তব্য দিয়েছেন, সুলতানুর রহমানের বক্তব্য দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আপনি দেশের যে বিপর্যস্ত অবস্থা, আপনার দল যে এখন বিপদে আছে, আপনার দেশ যে এখন বিশৃঙ্খল একটা পরিবেশ আছে, আপনার আচার আচরণ, কথাবার্তায় কিছুই বোঝা যায়নি। আপনি যে একজন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এটাও বোঝা যায়নি। আপনার কথার মধ্যে সেই রকম কোনো ইন্টেলেকচুয়ালিটি বোঝা যায়নি। আপনি যে একজন বিজ্ঞ লোক, আপনার কথায় বোঝা যায়নি। আপনি একজন সাধারণ মানুষের মতো কথা বলেছেন। একজন সাধারণ মানুষের ইচ্ছে ভালো কথা বলে। সবচেয়ে বড় কথা হল দেশ যে আক্রান্ত, আপনার দল যে আক্রান্ত, তার কোনো কিছুতে সেটি নেই, কোনো দায় দায়িত্ব তার মধ্যে ছিল না। এরকম ফালতু কথা এইভাবে বলতে, আমি একটু পড়ে শুনে, আপনারা হয়তো বক্তব্যটা দেখেছেন, ওনাকে চেনাও যায় না এখন। কেন আপনার প্রকৃত রূপ মানুষ দেখতে পায়নি এতদিন? কেউ যদি দাড়ি সাদা দাড়ি লাল করে, সেটাও প্রতারণা। আপনার দাড়ি সাদা হয়েছে, সাদা রাখবেন, এটা বয়সের বিউটি। আপনার চুল নেই, আপনি চুল খালি মাথা দেখাবেন। আপনি উইক পরে কি কেন নিজেকে আড়াল করেন? প্রতারক যারা তারা এগুলো করে ম্যাক্সিমাম। তিনি এখন যুক্তরাষ্ট্রে আছেন। যুক্তরাষ্ট্রে কেন গেছেন, কিভাবে গেছেন সেটা তিনি বলতে পারেন না, কিন্তু তিনি ওই যে বাংলাদেশে যখন আন্দোলন হয় তখন তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে, এবং তারপরে ওই আন্দোলনের শেষের আগে তিনি ঢাকায় এসেছেন। আসার পরেই তো চূড়ান্ত পর্যায়ে চলে গেছে এবং তিনি পালিয়েছেন। তিনি বলেন, কি বলছেন, আমি একটা একটা করে বলি। হায় হায় রে, ঠিক হয়নি। তিনি বলেন এটা নিয়ে সিনেমা হতে পারে, সুন্দর মুভি হতে পারে। মনে যেন ওনাকে নিয়ে, উনি যে পলাতক ছিলেন, পলাতক জীবনযাপন করেছেন, এটা নিয়ে একটা মুভি হতে পারে, সুন্দর সিনেমা হতে পারে। আচ্ছা, তারপরে কি বলছে? আই ওয়াজ দ্য লাস্ট ম্যান টু লিভ দ্য কান্ট্রি। উনি কিভাবে বলেন উনি লাস্ট ম্যান? এখনও তো কেউ কেউ দেশ ছেড়ে চলে যেতে পারে, এখনও কেউ কেউ আত্মগোপনে আছে, তারা পালাতে পারে। আচ্ছা, বলছেন লাস্ট ম্যান, আমি কোনো অন্যায় করিনি। তা আপনি অন্যায় করেননি, আপনি পালালেন কেন? কেন আপনি আত্মগোপনে ছিলেন? কেন আপনি দেশ ছেড়ে চলে গেলেন? কেন আপনি জনসমক্ষে আসেননি? আমি কাউকে কোনোদিন জেলে পাঠাইনি। কি বলে এগুলো? আপনি জেলে পাঠাবেন কেন? আপনি পাঠাননি, তার মানে আপনার দল পাঠিয়েছে। আপনার দলকে কেন বারণ করেননি কাউকে জেলে না পাঠাতে? আপনি এটা কি বলেন? দলের কোনো দায়িত্ব আপনি নিচ্ছেন না। আমি কাউকে জেলে পাঠাইনি, কিন্তু আপনার দল তো তাহলে পাঠিয়েছে, সে দায়িত্ব তো আপনার উপরে বর্তায়। দলের সবাই কি কাউকে জেলে পাঠিয়েছে?
অন্যান্যরা মন্ত্রী এমপিরা কাউকে জেলে পাঠিয়েছে, সবাইকে জেলে পাঠিয়েছে এরকম? আমি কাউকে জেলে পাঠাইনি। জেলে না পাঠালে আপনি পালান কেন? জেলে পাঠান বা না পাঠান, অন্যায় করলে জেলে পাঠাবেন, সেটা তো কোনো অসুবিধা নেই। কোনো চুরি চামারি করিনি, এই যে ফালতু কথা। ওনার বড় ভাই ওই একই রকমের বেফাঁস কথা বলতেন। চুরি চামারি কোনো শিক্ষিত মার্জিত লোকের ভাষা হতে পারে? আই ওয়াজ কনফিডেন্ট। তো আপনি কনফিডেন্ট হলে আপনি পালাইলেন কেন? আপনি আত্মগোপনে ছিলেন কেন? আপনি মিডিয়ার সামনে আসতেন, আপনি আপনার বাসায় থাকতেন। কেন আপনি পালিয়েছেন? আই ওয়াজ কনফিডেন্ট। কোথায় আপনার কনফিডেন্স দেখলাম আমরা? কোনো কনফিডেন্স তো আপনার মধ্যে নাই। আপনি তো বড় চুরি করেছেন মনে হয় যেন। কাউকে কোনোদিন জেলে পাঠান। আই ওয়াজ কনফিডেন্ট। আমি কেন পালাবো? আচ্ছা, আমি কেন পালাবো? তো আপনি তো পালিয়েছেন। আই ওয়াজ কনফিডেন্ট, আমি কোনো চুরি চামারি করিনি, আমি কোনো অন্যায় করিনি, কাউকে জেলে পাঠাইনি, আমি কেন পালাবো? তা আপনি কেন পালালেন? এটা তো স্বাভাবিক প্রশ্ন। আপনাকে তো আমরা এতদিন দেখিনি, গত 16-17 মাস কোথায় ছিলেন আপনি? কিন্তু যখন কর্নেল সাহেব আমাকে ফোন করে বললেন, স্যার উই উইল প্রোটেক্ট ইউ, তখন আমরা সবাই বলল, স্যার আপনার নাম্বার পেয়ে গেছে, আপনি এখন পালান, আপনি এখান থেকে পালান। এটা কোনো কথা? আপনি এখান থেকে পালান, এটা আপনি তখন বলতে পারলেন না? আমি কেন পালাবো? আমি এখন ইয়ের দিকে যাচ্ছি, পুলিশ স্টেশনে যাচ্ছি। আপনি বলবেন তখন আমি বাসায় যাব, আপনি বলবেন আমি ক্যামেরার সামনে কথা বলবো। তা আপনার কনফিডেন্স কোথায়? আপনি তো পালিয়েছেন। ডক্টর এ কে মোমেন জানান, আমি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাইনি। আত্মীয় স্বজনের বাড়িতেও যাইনি। চিন্তা করেন, আমার সব আত্মীয় স্বজন পাবলিকলি নোন। এই ভয়ে উনি যাননি, আত্মীয় স্বজনের বাসায় যাননি, কি যেন আত্মীয় স্বজনের বাসায় গেলে টের পাওয়া যায় কিনা। অথচ তিনি বলছেন তিনি কোনো অপরাধ করেননি, তিনি কনফিডেন্ট, তিনি কেন পালাবেন? ছি 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 ছি। হ্যাঁ, আমি অন্যান্য লোকের যেমন, আচ্ছা এখানে অন্য কিছু কথা আছে। রেস্ট হাউসে ছিলেন, আচ্ছা পালিয়ে থাকার বিবরণ তুলে ধরে ডক্টর মোমেন বলেন, আমি পালিয়েছিলাম। কি অসহায়ত্বের কথা, কি মানে অশোভন কথা। আমি পালিয়েছিলাম। একজন পররাষ্ট্রমন্ত্রী বলতেছে আমি পালিয়েছিলাম, অথচ তিনি বলছেন আমি কোনো অন্যায় অপরাধ করিনি। অন্যায় অপরাধ করেন বা না করেন, আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সামনে আসেন, আপনার বাড়িতে থাকেন, যাতে বাইরে কেউ চিনতে না পারে। মবের জ্বালায় সেই জন্য চেহারা সব পরিবর্তন করে ফেলেছি। এই যে প্রতারণা। আগে ছিলেন উনি একরকম, এখন ওনাকে দেখি সাদা দাড়ি, ওনার বয়স 65-70 বছর হয়েছে বা 70+। ওনার এদিকে পাকা কিছু চুল, মাথায় চুল নেই। এই অবস্থায় ওনার যদি মন্ত্রী থাকতেন, আমরা কি ওনাকে মন্দ কিছু বলতাম যে আমাদের মন্ত্রীর মাথায় চুল নাই? বলতাম? অবশ্যই বলতো না দেশের মানুষ। কি বলে? যাতে বাইরের কেউ আমাকে চিনতে না পারে। ছি 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 ছি। যখন নাপিতের কাছে গেলাম, এক বাসায় গেলাম সার্টেন টাইম, ওই বাসায় এক নাপিত এলো, সেটি আমার বাসা না, আরেকজনের বাড়িতে, যাতে ওই নাপিত কাউকে বলতে না পারে আমি কোথায় আমার সঙ্গে দেখা হয়েছিল। এটাও একটা প্রতারণা। উনি কোনো অপরাধ করেননি, কিন্তু প্রতি মুহূর্তে ওনার প্রতারণা, চিটিংবাজি। নিজে কিভাবে লুকিয়ে রাখবেন সেই চিন্তা করেছেন। এটা লং স্টোরি। আহা, বহুত কষ্ট করে বের হয়েছি। আহারে, তো কথা তো একটাই, আপনার যদি কোনো অপরাধ না থাকে আপনি কেন এত কষ্ট করবেন? আমার বউয়ের প্রেশারে, ওনার বুদ্ধিতে বের হয়েছি। বউ আমেরিকায় থাকে, দেশে কেউ নাই। এই যে বের হয়েছি কিছুই জানি না। কিভাবে বের হয়েছেন কিছুই জানেন না তিনি, কারণ আমি তো ফোনে কথা বলতে পারি না। শি মেক দিস অ্যারেঞ্জমেন্ট, তার ওয়াইফ ব্যবস্থা করছে, তিনি দেশের বাইরে চলে গেছেন, কাউকে ধরে দেশের বাইরে চলে গেছেন আর কি। দেশে অনেক ফড়িয়ে আছে আপনাকে বিদেশ পাঠানোর জন্য, এগুলো মানি মেকিং, শুধু টাকা নেয়। আমি জীবিত আছি, মানুষের দোয়ায়, বহু লোক আমার জন্য দোয়া করেছে। কে আপনার জন্য দোয়া করেছে? আপনাকে তো কেউ দেখেনি। আর দোয়া করলে কোনো কাজ হয়েছে আপনার? আপনি অপরাধী না হলে এত দোয়া করতে হবে কেন? আপনি পালিয়ে থাকলেন কেন? ওমরা হজ পালন করেছে, আমি তো কাউকেই চিনি না, আমি তো অনেককেই চিনি না, বাট ডিড ইট। তার জন্য দোয়া করছে, তার জন্য হজ করছে। আহা, এরা সব বেনিফিশিয়ারি। প্রশ্ন করা হয়েছিল বাই এয়ারে সরাসরি শাহজালাল থেকে আমেরিকা বিমানবন্দর থেকে এসেছিলেন? জবাবে ডক্টর বলেন, না বিমানবন্দরে তো আপনি যেতেই পারবেন না, ধারে কাছেও না, এটা পালাই আসছি। হায় 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 রে, কি বলে পালাইয়া আসছি? তো বিমানবন্দর, আপনি সৎ হলে বিমানবন্দর ফেস করতেন যে আমি আমেরিকায় যাব, বিমানবন্দর দিয়ে যাব। আপনি পালিয়ে আসেন কেন? পালিয়ে থাকেন কেন?
ঠিক কীভাবে ভিন্নভাবে পালিয়ে এসছে, যে ভিন্নভাবে পালিয়ে এসছে বলা যাবে কোনো এক সময়। তার মানে তিনি আরেক ছলচাতুরি, তাকে কোনো ফড়িয়া ইন্ডিয়া পার করে দিয়েছে, ইন্ডিয়া থেকে হয়তো বিমানে চলে এসেছেন বা অন্য কোনো দেশে পার করে দিয়েছে, তিনি যেখান থেকে বিমান উঠে আমেরিকায় চলে গেছেন। এখন বলতে চাচ্ছি না, এখন বলছেন না, কারণ সরাসরি উনি সিনেমা করবে যখন তখন বলবেন, ওনার কাহিনী নিয়ে যখন সিনেমা হবে তখন তিনি বলবেন, কারণ সরাসরি সরকারি লোকরাই আমাকে সাহায্য করেছে। কথা শেষে ডক্টর মোমেন জানান, আমরা সাদাসিধে মানুষ। কিসের সাদাসিধে মানুষ? দেশটাকে বাঁচাতে হবে, দেশটাকে জঙ্গি দেশ বানাইতে চাই না। এই ব্যাপারে সবার উদ্যোগ নেওয়া দরকার। আর সবার উদ্যোগ নিতে হবে না, আপনারা নেন। আপনি যেভাবে পালিয়েছেন, যেভাবে কথা বলছেন, আপনার কথার মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা আমরা কিছু দেখি নেই। দেশের সাধারণ জনগণ হিসেবে আমরা তো কথা বলতে একটু উদ্বেগ উৎকণ্ঠা আমাদের মধ্যে থাকে, দেশে হচ্ছেটা কি, কিন্তু আপনার মধ্যে নেই। আপনার দল ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার প্রধানমন্ত্রী অন্য দেশে আছেন, আপনি নিজে পালিয়ে আছেন, বলছেন আপনি সৎ, আপনি এই সেই, কিন্তু আপনি পালিয়ে বেড়ান। আপনি পালিয়ে আমেরিকায় চলে গেছেন, আপনার ওয়াইফ ব্যবস্থা করছে, সরকারি লোকজন আপনাকে সহযোগিতা করছে। আপনি কেন জনসমক্ষে আসতে পারলেন না? একটা মানুষ কেন দেশে থাকতে পারলেন না অন্যায় অপরাধ না করলে? আপনি বলছেন আপনি কেন পালাবেন, আপনি তো পালিয়েছিলেন। যাই হোক, আমি আবারও যে কথাটি বলতে চাই যে যারাই পালিয়েছেন নির্দ্বিধায় কথাগুলো বলে পালিয়েছেন। কিভাবে বলেন এগুলো? একটা শিশুও তো বলবে না, একটা সুন্দর করে বলবে, বাইরে এসছি, ভালো আছি, এখন কিন্তু দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষের জন্য কাজ করতে হবে, আমাদের দলের জন্য কাজ করতে হবে, তৃণমূল কর্মীদের জন্য কাজ করতে হবে। সেগুলোতে কিচ্ছু তো নেই। কি সাক্ষাৎকার দিয়েছে উনি? হাসতে হাসতে খুশির সংবাদ পড়তেছে, মনে হয় ঈদের শুভেচ্ছা বিনিময় করতেছে। দুঃখজনক। যাই হোক, আমি কিছু কথা বলে ফেললাম, আমার কথার মধ্যে হয়তো একটু এলোমেলো ভাব ছিল, আমি অন্যভাবে কথাগুলো বলেছি, কিন্তু আমার ভালো লাগেনি। কথা পরিষ্কার, ওনার বক্তব্য আমার শুনতে ভালো লাগেনি, ওনাদের কোনো ভাইয়ের বক্তব্যই ভালো লাগে না। ঠিক আছে, অর্থমন্ত্রী যিনি ছিলেন আব্দুল মুহিত, বিশৃঙ্খল কথাবার্তা। আব্দুল মোমেন, বিশৃঙ্খল কথাবার্তা। নিজের প্রধানমন্ত্রীকে তিনি ওন করেননি, একটা কথা উচ্চারণ করে নাই। নিজের দল সম্পর্কে একটা কথা উচ্চারণ করেন নাই। টেকনোক্রেট মন্ত্রী সম্ভবত, মনে নেই আমার। সে যাই হোক, তিনি ওই দলের মন্ত্রী ছিলেন তো, এবং আমেরিকাতে ওই দলের অ্যাম্বাসেডর বা অন্য কিছু হয়ে অনেক কাজ করেছেন। দলের প্রতি, দলের কর্মীদের প্রতি ওনার একটা শ্রদ্ধাবোধ থাকা উচিত। কিছুই নেই। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার কথা কিছু মনে করবেন না, আপনাদের সাথে আমি কথাগুলো শেয়ার করলাম। মোমেন সাহেবের কোনো কথাই আমার পছন্দ হয়নি। ধন্যবাদ।